তো স্বাদে ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপট আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কতটা মচমচে হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে চলুন দেখা যাক। প্রথমে আলুটা সিদ্ধ করে নিয়েছি, তারপর এরকম ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করার পর চপিং বোর্ডে আমি রসুন চপিং করে নিয়েছি, কাঁচামরিচ চপিং করে নিয়েছি, আর এখানে দিয়েছি টেস্টিং সল্ট, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া। এগুলো একসাথে ভালো করে পেস্ট করে লবণটা স্বাদ মতো দিয়েছি, কালারের জন্য একটু লাল মরিচের গুঁড়া দিয়েছি, দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর দিয়েছি এখানে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়া। চালের গুঁড়োটা দেওয়ার কারণ হলো চালের গুঁড়োটা দিলে মচমচে হয়, আর যত তাড়াতাড়ি ভাজা যাবে অত খেতে টেস্টি হবে, তাই আমি চালের গুঁড়াটা দিয়ে ভালো করে মেশ করে নিচ্ছি। আর এটা আমি কাঁটা চামচের সাহায্যে একটু ডিজাইন করে নেব। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ডিজাইনটা করবেন, আর ভালো না লাগলে এমনও ভেজে খেতে পারেন, কোনো ব্যাপার না। আর এটা যখন এরকম করে বানাবো দেখুন কতটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর আমি ডিজাইনটা করে নিচ্ছি যাতে তেলটা একটু ঢুকে আর দেখতে সুন্দর হয়। সামনে কারো সামনে দিলে দেখতে একটু ভালো লাগে, কতটা ভালো লাগে না, মানে খুবই দ্রুত এটা হয়ে যাবে। আর এটা করতে কতটুকু সময় লেগেছে দেখুন, 10 থেকে 15 মিনিট, কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতে। দেখতে কতটা দারুণ হয়েছে, ভাজলে কিন্তু তার চেয়ে দ্বিগুণ সুন্দর দেখা যাবে। প্যানে তেল দিয়ে দিলাম, তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এটাকে আমি আস্তে আস্তে করে ফাঁকা ফাঁকা করে দিয়ে ভেজে নেব। এক পাট হলে আরেক পাট উল্টিয়ে নেবেন। আর এইভাবে করে ভেজে ঝটপট গরম চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। ঘরোয়া উপকরণ এবং খুবই কম উপকরণে এত সুন্দর একটা নাস্তা হতে পারে, এটা ভাবাই যায় না, তাও আবার আলু দিয়ে। আর আলু দিয়ে, চালের গুঁড়া দিয়ে, এই কর্নফ্লাওয়ার দিয়ে এত মচমচে, আর রসুনের ফ্লেভারটা কিন্তু এত সুন্দর আসে খেতে। দেখেছেন কতটা দারুণ হয়েছে, ভাজার পরে কালারটা দেখেই তো ভালো লাগছে। আর এরকম করে রেসিপিটা খেয়াল করে অবশ্যই একটু করে খাবেন। যদি ভালো লেগে থাকে আপনাদের এই রেসিপিটা একটা লাইক কমেন্টস দিয়ে আমার পাশে থাকবেন। আবারও হয়তোবা আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে আবার কোনো সময় হাজির হয়ে যাব, এবং কম সময়ে যেই নাস্তাগুলো ঘরোয়া উপকরণে করতে পারেন সেগুলোই সাধারণত আমি দেখিয়ে থাকি। নানাবাস কিচেন মানে ইজি রেসিপি। ইজি রেসিপিগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাই। দেখেন কতটা লোভনীয় এবং সুন্দর হয়েছে, কালারটা কিন্তু একদম ইয়াম্মি ইয়াম্মি। দেখতে যতটা দারুণ তার চেয়ে খেতে আরও বেশি দারুণ। আমার বাসায় কিন্তু খুবই পছন্দের একটা নাস্তা, অবশ্যই করে খাবেন। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।